মেলাঘরে অটো শ্রমিকদের পথ অবরোধে স্তব্ধ যান চলাচল, ওসির আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি। বিএমএস এর সিদ্ধান্তের প্রতিবাদে মেলাঘর উরমাই সড়কে 3 ঘন্টার অবরোধ, পুলিশের হস্তক্ষেপে অবশেষে স্বাভাবিক হয় যান চলাচল। মেলাঘরে অটো শ্রমিকদের পথ অবরোধে শনিবার সকাল থেকেই প্রায় 3 ঘন্টা স্তব্ধ হয়ে পড়ে মেলাঘর উরমাই সড়ক। বিএমএস এর কিছু সিদ্ধান্তের প্রতিবাদে পচার মরঘাট সমর সেতু সংলগ্ন এলাকায় শয়ে শয়ে অটো শ্রমিক জড়ো হয়ে নিজেদের যানবাহন রাস্তার উপর দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান। সকাল প্রায় 8টা নাগাদ শুরু হওয়া এই অবরোধের জেরে সড়কের দুদিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ব্যস্ত সময় এই অবরোধের ফলে অফিস যাত্রী, স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। বহু ছোট বড় যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরিস্থিতি উত্তপ্ত থাকার পর থানার ওসি নিজে আন্দোলনকারী অটো শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবি দেওয়া গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এরপরই প্রায় 3 ঘন্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় যান চলাচল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাস্তা অবরোধ করার কারণ কি আজকে আপনারা? রাস্তা অবরোধ করছি আমরা উরমাই যে অটো রিক্সা চালায় সবাই একতাবদ্ধভাবে অটো চালাইতেছি দীর্ঘদিন পর্যন্ত, কোনো সমস্যা নাই। তারা মাঝে মাঝে একটা বাহানা ধরে তারারে ছাড়পত্র দিতে হইব, এ দিতে হইব, সে দিতে হইব, টাকা দিতে হইব। তখন তারা মেলাঘরের যে গাড়ি, এই গাড়ি মেলাঘরের সাইডে ছাড়পত্র কাটবো। মেলাঘর তারা মেইন রোডের ছাড়পত্র, পাশাপাশি নদীর হেফারের যে গাড়িগুলো এটা তারা ছাড়পত্র কাটবো, এটা আমরা মেনে নিছি। এখন তারা আমরা সবাই লেখা কি উরমাই কি মেলাঘর এমন কোনো বাগাবাগি নেই, সবাই লেখা একটা সিস্টেম করছি যে গাড়ি যে দিক দিয়ে রোডে যাইব এদিক দিয়ে আইব, প্যাসেঞ্জার নিয়ে আইব, 5 জন করে নিয়ে আইব, 6 জন নিয়ে আইলে আনফিট দেওয়া হইব। এই সিস্টেমটা আমরা চালু রাখছি। তারা এই সিস্টেম মানতে নারাজ। তারা করতেছে গাড়ি যে দিক দিয়ে পারে এদিক দিয়ে যাবো, 5 জন 7 জন 10 জন 12 জন আনলিমিটেড আনবো, ভাই এটা আমরা দাঁড়াতে সম্ভব না। আর এখন তারা কি করছে, কাল পরশুদিন তারা মিটিং করছে মেলাঘর, তারা মিটিং করে তারা কইতেছে তারা ইয়াতে মেলাঘর যে গাড়িটি এই গাড়িটিরে উরমাইর গাড়ি একটার পরে মেলাঘরের গাড়ি একটা, উরমাইর গাড়ি একটার পরে মেলাঘর গাড়ি একটা, এই সিস্টেমে তারা গাড়ি চালাইব। এখন আমরা উরমাইর গাড়ি আছে প্রায় 70-80টা, রানিং যেটি চলে প্রায় 70-80টা বা 100 গাড়ি আছে, 100 গাড়ির মতো আছে। এখন তারা গাড়ি হলো 10-12টা মাত্র। এই 10-12টা গাড়িরে আমরা কালকে যেটা দেখছি, আমরা একটা নাম্বারে তারা 500 বার করে নাম্বার আইয়ে ঘুরতে পারে। তাহলে তারা একটা গাড়ি 500 বার করে নাম্বারে ঘুরবো, আর আমরা একটা গাড়ি সকাল থেকে বিকাল পর্যন্ত একটা নাম্বারে ঘুরবো, এটা কি সম্ভব ভাই? সেট রুট চলতে তারা বলতে ওই কোন গাড়ির কথা কইতাছেন আপনারা? ওই উরমাই রোডের, আমরা রোডের মেলাঘরের যে গাড়ি। আপনার রোডের গাড়ি কি তা না কয় তারা ছাড়পত্র দেয় না? না, তারা ছাড়পত্র তারা গাড়ি, আমরা ছাড়পত্র আমরা গাড়ি। আচ্ছা, তাতেও অসুবিধা নাই, আমরা এটাও মেনে নিছি। এখন নদীর এফার আর কি বাগডা করছে। আচ্ছা, এখন তারা কইতাছে তারার একটা গাড়ি আমরা একটা গাড়ি, এভাবে করে চালাতে গেলে তো ভাই সারাদিনও একটা নাম্বার 2টা নাম্বার। তারা বলতে কি সিন্ডিকেটের কি গাড়ি আছে? হ্যাঁ, বিএমএস এর কোনো গাড়ি আছে? ব্যক্তিগত গাড়ি আছে? বিএমএস এর ব্যক্তিগত কোনো গাড়ি নাই। আচ্ছা, আমরা রোডের গাড়ি, উরমাই রোডের গাড়ি। আর ওইটা কোন রোডের গাড়ি কইতাছে? ওইটা উরমাই রোডের গাড়ি। আচ্ছা, হ্যাঁ, বাগদাগোসের নদীর এফার, দক্ষিণ পার। আচ্ছা। এখন পর্যন্ত আইসিনি কেউ আপনাদের সাথে যোগাযোগ করছেন কেউ? এখন পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করছে না। কালকে এইভাবে তারা গাড়ি চালাই গেছে, এক ড্রাইভাররা কালকে যে গাড়ি চালাইছে আমরা সামনে আরো টাকা গনে দেখা কি পর্যন্ত কামাই করতেছে। এরপরে আবার কথার কথা কইতেছে, কয় ইয়া তোমরা এতবার গাড়ি চালাইবে, আমরা কি বইয়ে থেকে এমনি তোমরা আঙুল চুষো বই হইয়া, এইভাবে কথা কইতেছে। এটি কি ভাই যুক্তিসঙ্গত নেই? এইভাবে হইতো না। আমরা কথা হইলো, আমরা দাবি হইলো উরমাই রোডে যত গাড়ি চলবো, যেটা মেইন রোডে চলবে, মেইন রোডে ছাড়পত্র কাটে কোনো অসুবিধা নাই। পৌরসভা যেটি তারাও যদি সেদিকে কাটে তাও অসুবিধা নেই। তবে উরমাই রোডে আমরা আবদার হইলো উরমাই রোডে যত গাড়িগুলো চলবো সমস্ত গাড়িগুলো আমরা তো ছাড়পত্র কাটতে হবো, আমরা নিয়মকানুন মেনে চলতে হবো। আমরা শুধু ব্যক্তিগত এফার হেফারেলাই করছি না, উরমাই রোডে যত গাড়ি আছে, মেলাঘর টু ইন্দুরিয়া, মেলাঘর টু উরমাই যত গাড়িগুলো আছে সব গাড়ি লিখা আমরা একই সিস্টেম করছি। ওই সিস্টেমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তারা আমরা ডাক দিয়ে কইব যে এটা ভুল হয়েছে, কিন্তু এমন কোনো কথা না কয়া তারা গোপনীয়ভাবে মিটিং করে এইভাবে করণটা এটা ঠিক হইতেছে না, এটা আমরা মানতে নারাজ, যার কারণে আমরা রাস্তা অবরোধ করছি।